আশিক, অন্যান্য দিন তো এই সময়টায় স্কুলে ছোট্ট শিশুদের পদচারণাই আমরা দেখতে পেতাম। আজকে সেখানে কি দেখছেন এবং সহপাঠীরা কি এসেছে কিনা, যারা রয়েছেন স্বজনরা তাদের ভিড় রয়েছে কিনা, এবং তাদের তো একটি দাবি আমরা শুনতে পাচ্ছি, পূর্ণাঙ্গ একটি তালিকা যারা নিখোঁজ রয়েছেন এবং যারা আহত বা নিহত তারা চাচ্ছেন, সে বিষয়ে জানতে চাই। ইশরাত, অন্যান্য দিনের মতো আজও ক্যাম্পাসের শিক্ষার্থীরা এসেছেন, কিন্তু সেই প্রাণচাঞ্চল্য ক্যাম্পাস মাইলস্টোনের সেটি কিন্তু আর নেই। সবার মুখেই চোখে মুখেই শোকের ছায়া, সবাই এক ধরনের স্তব্ধ। কারণ সবাই তার স্বজন, সহপাঠী, বন্ধু, ছোট ভাই, ছোট বোনকে হারিয়েছে, এবং সেই অভিভাবক এবং শিক্ষক এবং শিক্ষার্থী তারাও কিন্তু এই ক্যাম্পাসে এসেছেন, এবং সবার চোখে মুখেই কিন্তু এক ধরনের ঘোর কালো অন্ধকার। কারণ গতকাল এই সময়েও যে সকল শিক্ষার্থীরা এই মাইলস্টোনের ক্যাম্পাসে বা ক্লাসরুমে যারা ক্লাস করেছে, যারা এই মাঠে খেলাধুলা করেছে, সেই শিক্ষার্থীগুলো কিন্তু কেউ আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে, অনেকেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, জীবন দিয়ে দিয়েছেন। তো সেই জায়গাগুলোর কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই অভিভাবকরা এসেছেন ক্যাম্পাসে, অভিভাবকদের পাশাপাশি শিক্ষকরা এসেছেন, শিক্ষকরাও কান্না করছেন। কারণ তারাও বলছেন যে এই যে শিশুগুলো মারা গেছে, যে শিক্ষার্থীগুলো মারা গেছে, এগুলো তারা তাদের সন্তানের মতো, সেই সন্তানরে তারা হারিয়ে তারাও শোকে স্তব্ধ। এই হঠাৎ যে বিস্ফোরণ, হঠাৎ যে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা, এটি আসলে কিন্তু একটু বলতে চাই, আসলে এই মাইলস্টোন ক্যাম্পাসের উপর দিয়ে প্রতিদিন কিন্তু শত শত বিমান এয়ারপোর্টে ল্যান্ড করে, অর্থাৎ এটি একটি বিমানের একটি রুট। এই ল্যান্ডিং কিন্তু বিষয়টি এই মাইলস্টোনের শিক্ষক, শিক্ষার্থী, ছোট যারা শিশু, সবার কাছে কিন্তু একটি পরিচিত ঘটনা। কিন্তু সেই পরিচিত ঘটনা যে তাদের ক্যাম্পাসের ভবনের ওপরে এসে একটি বিমান এভাবে আছড়ে পড়বে এবং এর পরবর্তীতে যে এত মানুষের প্রাণহানি হবে, এত মানুষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যাবে, এটি কিন্তু আসলে কারোর পক্ষেই সবকিছু কিন্তু অজানা ছিল। তো সব মিলিয়ে আসলে বলা যায় যে পুরো ক্যাম্পাসের সেই যে প্রাণচাঞ্চল্য যে ক্যাম্পাস, সেটি কিন্তু এক ধরনের স্তব্ধ হয়ে গেছে। সবার চোখ মুখ সবাই কিন্তু আহাজারি করছেন, এবং অনেকের স্বজন যারা এখনো খুঁজে পাননি, যারা অনেকের যে শিক্ষার্থীদেরকে খুঁজে পাওয়া যায়নি এখনো, তার অভিভাবকরা কিন্তু ঘটনাস্থলে এসে তারাও কিন্তু হাজারি করছেন, এবং তারা বারবারই বলছেন যে তাদের স্বজন কোথায় সেটি কিন্তু তারা খুঁজে পেতে চাচ্ছেন। এবং প্রত্যক্ষদর্শী যারা বলছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু সাথে সাথে যে বিমানটি বিধ্বস্ত হয়, সাথে সাথে কিন্তু আগুন ধরে যায়, এবং আশপাশে এই আগুন কিন্তু আশপাশের ভবনের যে ক্লাসরুমগুলো ছিল সবখানেই ছড়িয়ে পড়ে, এবং সেই আগুনের সেই আগুনের দগ্ধ হয়েই কিন্তু এই শিশুগুলো মৃত্যুবরণ করেছে এখন পর্যন্ত আমরা যেমনটি জেনেছি। এবং এর বাইরেও কিন্তু এই মাইলস্টোন ক্যাম্পাসে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু একটি দাবি জানাচ্ছেন যে এই দুর্ঘটনার সঠিক মৃত্যু, নিখোঁজ এবং যারা আহত সবার সঠিক তালিকা প্রস্তুত করা হোক, এবং যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের ক্ষতিপূরণ সহ 6টি দাবিতে কিন্তু এই শিক্ষার্থীরা গত রাতেও বিক্ষোভ করেছে। আমাদেরকে জানানো হয়েছে কিছুক্ষণ পর তারা আবার এই একই দাবিতে তারা বিক্ষোভ করবেন। এবং সব মিলিয়ে আসলে এই যে শিক্ষার্থীরা সবাই কিন্তু এক ধরনের ক্ষুব্ধ, নানান কারণে তারা ক্ষুব্ধ হয়েছে, পাশাপাশি তারা শোকাহত। সব মিলিয়ে আসলে এই মাইলস্টোন ক্যাম্পাসে কিন্তু আশপাশ এবং ক্যাম্পাস সবখানে কিন্তু এক ধরনের শোকের ছায়া বিরাজ করছে। এর সাথে ধন্যবাদ আপনাকে আশিক।